ইউএস এর সাথে আমাদের একটু নেগোসিয়েশন চলতেছে, ইউএস এর থেকে আমরা কিছু ইম্পোর্ট করতে পারি, সেটা সঠিক দামটা আমি বলবো। প্রোটিন মোটামুটি একটু হায়ার, আমি বলবো না যে খুব বেশি হায়ার, তবে ইমপিউরিটিস অনেক কম। স্যার আমেরিকা থেকে গম আমদানিতে দাম অনেক বেশি পড়বে না? সেটার দাম এমনিতে $235। হ্যাঁ, আপনি যেসব প্রশ্নগুলো অবভিয়াস প্রশ্ন, একেবারে এটা দাম বাড়বে, কিন্তু কিছুটার অ্যাডভান্টেজ আছে। আমি দুটো যুক্তি তো দিলাম, একটা ডাইভার্সিফাই করছি, ওদের ইমপিউরিটিস একটু কম, প্রোটিন কন্টেন্ট একটু বেটার, আমি বলবো না একেবারে খুব বিরাট, তবে বেটার। আর থার্ড হলো আপনার আমাদের নেগোসিয়েশনের জন্য আমাদের কিছু আনতে হবে, ট্রেড ডেফিসিটটা কমাবার জন্য, এটা সহায়ক হবে আমাদের নেগোসিয়েশনের জন্য। না, বাণিজ্য উপদেষ্টা যাবেন, টিম নিয়ে যাবেন, এখনো ফাইনাল। আপনারা যেগুলো দেখতেছেন, আমি দেখি সুন্দর সুন্দর গ্রাফ এঁকে আপনারা দেখাচ্ছেন, বার কোড দিয়ে, এগুলো তো এখন ইফেক্টিভ হয় না। ইটিআর টিটার দেখছেন, তো এইগুলো আপনারা তো হাসছেন কেন? ইফেক্টিভ ট্রেড কথা হবে, এগুলো তো হয় নাই। উনি নেক্সট সপ্তাহে, নেক্সট মানে 1 তারিখের আগেই যাবেন ইউএসটিআর এর সাথে কথা বলে। আর আমি আমার ইউএস চেম্বার অফ কমার্সের যে ভাইস প্রেসিডেন্ট আছে, প্রাইভেট সেক্টর, তার সাথে কথা বলছি, অ্যাম্বাসেডর। ঠিক শোনেন, লবিস্ট নিয়োগ এই পর্যায়ে, এগুলিতে আমি জানি না কট্টখাতি করেন, লবিস্টরা একটা লং টার্ম হিসেবে, আর এই জিনিসগুলো কুইক ডিসিশন হচ্ছে খুব হাই লেভেলে। আর এখানে নেগোসিয়েশন সময় ব্যবসায়ীরা যে বলে আমরা যে এখন আপনার নেগোসিয়েশন হয় টেবিলে একবারে একদল থাকে, একবার ব্যবসায়ীরা তখন অ্যাক্সেস পাবে। আমি তো নেগোসিয়েট করে আছি, আপনারা জানেনি তো, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবিল, ওই ওনাকে ওরা তো ঢুকতেই তো পারবে না ওই জায়গাটা, গেটের কাছাকাছি। নেগোসিয়েশন করে বাইরে পড়া হইচই করবে, ওই হচ্ছে তো খেলা হবে না। তবে ট্রু যে ওরা প্রাইভেট সেক্টর যা আছে ইউএস এর, প্রাইভেট সেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। পলিটিশিয়ানদের সাথে যোগাযোগ, কিন্তু ওদের ব্যবসার প্রতিষ্ঠান, তাদের সাথে যোগাযোগ। আমি ইউএস চেম্বার যে কমার্সের যে ভাইস, তার সাথে কথা বলছি, সে অলরেডি বলি আমরা তো কথা বলছি, কারণ আমাদের একটা ভালো ইমপ্রেশন আছে, ইমেজ আছে বাচ্চাদের প্রতি। আপনি দেখবেন সম্প্রতি আমি শেভরনের কথা বলে, আউটস্ট্যান্ডিং পেমেন্ট ছিল, মেট লাইফের ছিল, তারপর অ্যাক্সেলেটেড এনার্জির কথা বলে ছিল, তারপর আমরা আবার একটা লিটিগেশন ছিল। ওরা জানে, পলিটিশিয়ান ওরা বলছে এগুলো আমরা সব জানি। আর আমি অলরেডি চিঠি পেয়েছি কংগ্রেচুলেশন, যে ব্যবসার প্রতি তোমাদের, বাংলাদেশের প্রতি ভালো পজিটিভ। সো উইল অলসো ওয়ার্ক ফর এখন আপাতত গম, বাকিগুলো এখন আমি এখন যেটা হয় না, আমরা আশা করছি যে শুল্কটা কিছুটা ইসে করবে আর কি, কারণ আমরা তো চেষ্টা করছি, ডেফিসিট তো কম, 6.5 বা 7 বিলিয়ন ডলার, আর বাকি তো আমরা আনবো কিছু আমাদের অর্থ বিষয় জিনিসপত্র, আর নেগোসিয়েশন হচ্ছে যাচ্ছে কমার্স।